সাইদুদ্দিন আহমদ হানজালা। জি, আপনার পয়েন্ট অফ অর্ডারটি উত্থাপন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমবার দাঁড়িয়ে কথা বলছি। আসলে এভাবে কথা বলতে চাইনি, চেয়েছিলাম যখন আমার সময় আসবে আনুষ্ঠানিকতারভাবে একটু সুন্দরভাবে কথা বলবো, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমি গত 30শে মার্চ আপনার সহধর্মিণী, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নাসিব করুন, আমি তার জন্য দোয়া করি। তিনার জানাজায় আমি এসেছিলাম এবং উপস্থিত হয়েছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভিতরে ঢুকবো, একদম কাছাকাছি পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। তো এই বিষয়টা আসলে এইভাবে আসতো না। তো একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে, যেটি জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, আর এটার জন্যে এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করব, আমাকে জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে, এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না, জানার সবাই। এই জন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই, মাননীয় স্পিকার, আপনি সিসি ফুটেজ যেটি রয়েছে, আপনি যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসকে যদি আপনি একটু অনুরোধ করবেন বা তাদেরকে একটু নির্দেশ দিবেন যে কারা এই কাজটি করেছে। অবশ্যই এই কাজটি এই জন্য করেছে যেন এখানে আমাদের বিরোধী দল যারা রয়েছেন এখানে তাদেরকেও হয়তো তাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে, ওখানে প্রশাসন দাঁড়িয়েছিল, প্রশাসনের সম্মানও ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। তো এই জন্য আমি চাচ্ছিলাম একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে নির্দেশনা আসতো তাহলে এই বিষয়টি ক্লিয়ার হতো। ধন্যবাদ। মাননীয় সদস্য, বিষয়টি অবশ্যই অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাবো, বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দেন, বিষয়টি আমরা বিবেচনা করব। বিশেষ ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া, এখানে বটতল থেকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং বটতল থেকে পাটিকাবাড়ির শেষ সীমানা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার, ওদিকে 22 কিলোমিটার এই রাস্তা অত্যন্ত জরাজীর্ণ অবস্থা। আমি মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন মন্ত্রীর নিকট আবেদন রাখছি, আমাদের এই দুইটা রাস্তা, বিশেষ করে 42 কিলোমিটার, এই লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের ব্যবস্থা করার জন্যে দুইটা রাস্তা চওড়াকরণ এবং মাঝখানে আইল্যান্ড দেওয়ার জন্যে মাননীয় সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছি। এবং আমাদের কুষ্টিয়াতে কয়েকটা বিষয়, বিশেষ করে আমি এর নোটিশও আগে দিয়েছি। মেডিকেল কলেজ হাসপাতাল, এটা 2011 সালের 9 অক্টোবর থেকে আরম্ভ হয়ে 2026 সাল পর্যন্ত এখনও কোনো অগ্রগতি নেই। পড়ে আছে প্রায় 100 কোটির উপরে সম্পদ, টাকার মেশিনপত্র পড়ে আছে। এখানে 23টা বিভাগ চালু হওয়ার কথা, 2টা বিভাগ চালু হয়ে পড়ে আছে। প্রায় 5টা জেলার মানুষের 18 থেকে 20 লক্ষ মানুষের এখানে চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব যদি এটা অতি দ্রুত চালু করা হয়। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নিকট আমার আকুল আবেদন, যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজ হাসপাতাল চালু করার মাধ্যমে আমাদের এই 5-6টা জেলার মানুষের অন্তত চিকিৎসার সুব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে